হাই, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে Binance Web3 নতুন একটা এয়ারড্রপ। তো এটা হচ্ছে সম্পূর্ণ রিবক্সের মতো। আমরা যারা রিবক্স এয়ারড্রপে কাজ করতেছি, এটা হচ্ছে সেম টু সেম রিবক্সের মতোই। তো এটার নাম হচ্ছে স্টেরি এনএফটি। আর এই অফারটা কিন্তু 13 দিনের মাঝে এন্ড। রিবক্স যেমন প্রথমে বলেছিল যে কিছুদিনের মাঝে এন্ড হয়েছে, বাট এন্ড হয় না, টাইম বাড়াই দিছে। বাট এটার কিন্তু টাইম বাড়ানোর কোনো সুযোগ নেই, একদম 13 দিনের মাঝেই এন্ড হবে, এটা আপনি শিওর থাকেন। তো জয়েন হওয়ার আগে আমি একটা ছোট্ট বিষয় বলে নিচ্ছি, এখানে ছোট্ট একটি ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এখানে আপনার বিএনবি লাগবে হচ্ছে প্রায় $20 মতো, $0.16। এই পরিমাণে আপনার হচ্ছে বিএনবি লাগবে একটা এনএফটি মিন করতে। আর একটা এনএফটি মিন করতে হচ্ছে আপনার লাগবে 0.1 বিএনবি ওয়ালেটে স্টেক করা লাগবে। মানে হচ্ছে এটা প্রায় $5 থেকে $6 মতো আপনার ওয়ালেটে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা, এটা কিন্তু কোনো ডিপোজিট না যে আপনার ডলারটা কেটে নিবে, $5 থেকে $10 আপনার ফি লাগবে, এসব কোনো কিছুই না। আপনার অ্যাকাউন্টে জাস্ট $5 থেকে $10 থাকা লাগবে, আর কিচ্ছু করা লাগবে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আমার তো ওয়ালেটে $5 থেকে $6 নাই, আমার কি হবে, আমি কি করতে পারবো না? তো তাদের জন্য হচ্ছে বাকিটুকু শুনেন ভালো করে। এখন ওরাও কিন্তু স্পষ্ট করে বলে নাই যে ওই সেকেন্ড এনএফটিটা আমাদের মিন্ট করতেই হবে, এটা কি মাস্ট, নাকি না করলেও চলবে, না করলেও পেমেন্ট দিবে। এটা কিন্তু তাদের অফিসিয়াল কোনো আপডেট নেই। তো যদি করেন সেটা হচ্ছে আপনার নিজের রিস্কে $20 দিয়ে ডিপোজিট করে জাস্ট একটা এনএফটি মিন্ট করে আপনি করতে পারেন। অনলাইনে কাজ করতে আসছেন, $20 রিস্ক তো আপনি নিতেই পারেন, তাই না? $20 দিয়ে যদি আপনি 13 দিন পর 2000 থেকে 3000 টাকা পান বা তারও বেশি, সেটা তো খারাপ না, তাই না? এইটুকু যদি রিস্ক আপনি নিতে না পারেন, তাহলে তো অনলাইন কাজ আপনার জন্য না ভাই। তো আমি রিকমেন্ড করতেছি যে আপনি $20 দিয়ে জাস্ট একটা এনএফটি মিন্ট করেন। বাকি যে $5 থেকে $6 স্টেক করে আপনার সেকেন্ড এনএফটিটা, ওইটা আপনার নেওয়া লাগবে না। আপনি জাস্ট একটু $20 খরচ করে ফার্স্ট এনএফটিটা মিন্ট করেন। যদি পেমেন্টের সময় তাদের ওই সেকেন্ড এনএফটিটা মাস্ট হিসেবে না রাখে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই পেমেন্ট পাবেন, তবে কিছু পরিমাণে কম আর কি। আমরা যেটা পাঁচ $5 পরিমাণ স্টেক করে যে এক্সট্রা রিওয়ার্ডটা পাবো, ওইটুকু আপনারা পাবেন না আর কি। তবে যদি পেমেন্ট করে এবং তাদের ওই সেকেন্ড এনএফটিটা মাস্ট না করে, তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন, এটা শিওর থাকেন। জাস্ট একটু কম পাবেন, এটাই, আর কিছু না। তো যারা করতে চান $20 রিস্ক নিয়ে, তারাই করবেন। আর যাদের $5 থেকে $6 স্টেক করার সামর্থ্য আছে, তারা ভিডিওটা ফুল দেখবেন। আর যারা $20 দিয়ে খরচ করতে চান, তারাও দেখবেন, ঠিক আছে? আর যারা $20 খরচ করতে চান না, তারা ভিডিওটা এখানেই স্টপ করে ব্যাক যান। ধন্যবাদ। তো চলুন এখন আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা এই অফারটাতে জয়েন করবেন। ফার্স্টে হচ্ছে আপনাদের Binance Web3 ওয়ালেটে আসবেন। তারপর এখানে উপরে এসে দেখবেন যে কয়েকটা ব্যানার শো করবে। আপনি একটু স্ক্রল করে এখানে স্টেরি এনএফটি যে ব্যানারটা আছে সেটা খুঁজে নেবেন। তারপর সেটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এইরকম একটি পেজ দেখাবে। তারপর এখানে কানেক্টে ক্লিক করে আপনারা এখানে সাইন চাইবে, আপনারা সাইনে ক্লিক করে অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখানে আপনাদেরকে রেফার কোড দিতে হবে, আপনারা রেফার কোডটা দিয়ে দিবেন। রেফার কোড পাবেন হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, কমেন্ট বক্সে পাবেন। ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রামে পোস্ট লিখে দেবো, সেখানেও পাবেন। অথবা হচ্ছে আমার যে মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে কিন্তু পাবেন। তো রেফার কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে কনফার্ম ক্লিক করে দিবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখবেন যে রিবক্সের মতো এখানে ফলো দেওয়ার অপশন আছে। আপনারা এখানে দেখবেন যে 2টা টাস্ক আছে ফলো দেওয়ার জন্য। আপনারা প্রথমটাতে ফলোতে ক্লিক করে এখানে দেখবেন যে এখানে টুইটার একটা পেজে নিয়ে আসবে। তারপর এখানে দেখবেন যে তাদের নামের নিচে ইউজার নেমটা শো করবে। আপনার ইউজার নেমে কিছুক্ষণ চেপে ধরে সেটা ইউজার নেমটা কপি করে নেবেন, সহ পুরোটা ইউজার নেম কপি করে নেবেন। কপি করে চলে যাবেন হচ্ছে আপনার টুইটার অ্যাপে। টুইটার অ্যাপে গিয়ে সার্চ অপশনে এই ইউজার নেমটা সার্চ করবেন। তারপর এখানে ফার্স্টে কিন্তু ওই পেজের নাম চলে আসবে, আপনারা ফার্স্টে ওইটায় ক্লিক করে এখানে ফলো করে দিবেন। তো প্রথমটা ফলো করে দেওয়ার পর আপনারা পুনরায় এখানে ব্যাক আসবেন। ব্যাক এসে 2 নাম্বার যেটা আছে বাইন্যান্সের, ওইটাও আপনারা ফলোতে ক্লিক করবেন। তারপর ইউজার নেমটা কপি করবেন সেমভাবে। ইউজার নেমটা কপি করার পর আপনাদের টুইটার অ্যাপে যাবেন, সেইখানে গিয়ে আবার ইউজার নেমটা সার্চ দিয়ে ফলো দিবেন। ফলো দেওয়া হয়ে গেলে আপনারা এখানে আবার ব্যাক আসবেন। তারপর নিচে দেখবেন যে এখানে একটা ছোট্ট বক্স আছে। তারপর এই বক্সে আপনাদের যে টুইটারের ইউজার নেম সেটা এখানে বসাবেন। আপনাদের যে টুইটার নেম ইউজার নেম পাবেন হচ্ছে আপনাদের টুইটারের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর নামের নিচে কিন্তু আপনাদের টুইটার যে আপনার ইউজার নেমটা সেটা শো করবে। তারপর সেটা দেখে দেখে এখানে সহ বসাবেন। বসানোর পর এখানে দেখবেন যে ডান পাশে চেকের অপশন আছে, চেকে ক্লিক করে দেবেন। তারপর এটা কিছুক্ষণ সময় নিবে ভেরিফাই করার জন্য। তারপর ভেরিফাই হয়ে গেলে আপনার কয়েনটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপর এটা হয়ে গেলে এটা হচ্ছে কোয়েস্ট 1, এটা আমরা কোয়েস্ট 1 পার করলাম। এরপর হচ্ছে কোয়েস্ট 2। কোয়েস্ট 2 তে কিন্তু আপনাদেরকে একটা এনএফটি মিন করতে হবে। এই এনএফটিটা মিন করতে কিন্তু আপনাদেরকে $20 পরিমাণ ফি লাগবে, যা হচ্ছে 0.16 পরিমাণ ডলার, অথবা হচ্ছে 0.000135 এর মতো বিএনবি। যেমন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা করবেন। ফার্স্টে হচ্ছে এখানে মিন্ট নামে যে অপশনটা আছে, এটা ক্লিক করে দেবেন।
তারপরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ফি লাগবে 0.16 পরিমাণ ডলার, এটাই হচ্ছে ফি। তারপর নিচে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর দেখবেন আপনার কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে। তারপর একটু নিচে দেখবেন যে এখানে ক্লেম রিওয়ার্ড নামে অপশনটা আছে, এটা ক্লিক করে দিবেন। তো এটা ক্লিক করলে কিন্তু আপনাদের এনএফটিটা মিন্ট হয়ে যাবে। দেখেন এখানে মিন্টেড লেখা চলে আসছে। এরপর আমাদের কাজ হচ্ছে কোয়েস্ট 3। এটাই কিন্তু আমাদের ডেইলি কাজ। আমাদের 13 দিন কিন্তু এখানে এসে এখানে কাজটা করতে হবে। এটা হচ্ছে ভোট দেওয়ার কাজ। আপনি জাস্ট প্রতিদিন এখানে ভোট দিবেন। আমি যে বাইন্যান্সে রিবক্সের ফিটা দিয়েছি, ওই রিবক্সের ওপিবিএনবির ফিটা দিয়ে কিন্তু আপনারা এখানে ভোটটা দিতে পারবেন, ঠিক আছে? তো এর জন্য ফার্স্টে আপনারা এখানে ভোটে ক্লিক করে দিবেন। তারপরে এমন একটি পেজ আসবে, এখানে আপনারা ফিটা দেখতে পারবেন। এখানে দেখেন 0.01 ওপিবিএনবি লাগবে। তারপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন যে এখানে সাকসেসফুল হয়ে যাবে। তারপর এখানে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে দেবেন। এটা কিন্তু আপনি ডেইলি করবেন। এখানে দেখেন সি ইউ টুমরো বলছে আগামীকাল আবার দেখা হবে। মানে হচ্ছে এটা আপনাকে ডেইলি ক্লেম করতে হবে। আপনি প্রতিদিন এখানে আসবেন, এসে ভোটে ক্লিক করবেন, তারপর কনফার্ম, তারপর ক্লেম রিওয়ার্ড, শেষ, ডান। এরপর হচ্ছে আমাদের কোয়েস্ট 4। এটাই কিন্তু হচ্ছে ওই যে 5 থেকে $6 যে ফি কথা বললাম অথবা হচ্ছে স্টেক করার কথা বললাম, ওইটা হচ্ছে এটা। এই এনএফটিটা মিন্ট করার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে $5 থেকে $6 থাকা লাগবে। তো এখন কিন্তু আমার অ্যাকাউন্টে $5 থেকে $6 নেই। আমি এখন এটা মিন্ট করে দেখাচ্ছি, দেখেন হয় কি না, ঠিক আছে? তো ফার্স্টে আপনি মিন্টে ক্লিক করবেন। তো মিন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমন একটা নোটিফিকেশন চলে আসবে। এখানে কি বলছে আমি যদি একটু পরে শোনাই, মেক শিওর ইউ হ্যাভ মিন্টেড ইউর ক্যাটিজেনশিপ কার্ড অ্যান্ড হ্যাভ 0.01 বিএনবি ইন ইউর ওয়ালেট। ওই 0.01 বিএনবির দামে কিন্তু হচ্ছে $5 থেকে $6। তো আমাদের যে প্রথম শর্তটা ক্যাটিজেনশিপ কার্ড এনএফটি মিন্ট, ওইটা কিন্তু আমাদের কমপ্লিট করা হয়েছে। কোয়েস্ট যে 2, ওইটা কিন্তু আমরা এনএফটি মিন্ট করছি $20 দিয়ে, ঠিক আছে? কিন্তু আমাদের 2 নাম্বার শর্তটা সেটা কিন্তু আমাদের পূরণ করা নাই। ওই যে $5 থেকে $6 যে বিএনবি 0.01 পরিমাণ যে বিএনবি, সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে নাই, যার কারণে এটা হচ্ছে না। তো যাদের কাছে ডলার নাই, $5 থেকে $6 0.01 পরিমাণ বিএনবি নাই, তারা এই 3টা কোয়েস্টই করবেন। ডেইলি ভোটটা দিয়ে যাবেন, তাহলেই হবে, আর কিছু করা লাগবে না। বাকি আপডেট আমি গ্রুপে দিয়ে দিব, অথবা হচ্ছে আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আর যাদের 0.01 পরিমাণ বিএনবি স্টেক করার মতো ক্ষমতা আছে, তারা এখন বাকি ভিডিওটা দেখুন। এটা হচ্ছে আপনাদের জন্য, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এর জন্য ফার্স্টে চলে যাবেন আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জারে। তারপর এখানে মাঝখানে দেখবেন যে নিচে ট্রেড অপশন আছে। ট্রেড অপশনে ক্লিক করে এখানে বাম পাশে উপরে কনভার্ট যে অপশনটা আছে, কনভার্টে যাবেন। কনভার্টে গিয়ে এখানে ফ্রমে দেখবেন যে অন্যান্য কয়েন আছে, টুয়েতে দেখবেন যে অন্যান্য কয়েন আছে। আপনারা ওই কয়েনের উপর ক্লিক করে ফ্রমে দিবেন হচ্ছে ইউএসডিটি, মানে হচ্ছে উপরেরটা সিলেক্ট করবেন হচ্ছে ইউএসডিটি, আর নিচে সিলেক্ট করবেন হচ্ছে বিএনবি। সিলেক্ট করার পর এই যে এখানে ইউএসডিটি জায়গায় লিখে দেবেন হচ্ছে 6 লিখে দিলে কিন্তু এখানে নিচে দেখেন বিএনবিতে 0.01 বিএনবি কিন্তু আমার হয়ে যাচ্ছে। তারপর এখানে নিচে প্রিভিউ কনভারসেশনে ক্লিক করে আপনারা এটা কনভার্ট করে নেবেন। কনভার্ট করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে ব্যাক যাবেন। তারপর এখানে উপরে দেখবেন যে রিসিপ্ট নামে একটা অপশন আছে, আপনারা রিসিপে ক্লিক করে দেবেন। এখানে দেখবেন যে ট্রান্সফার ইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন দেখবেন যে এখানে আপনাদের বিএনপিটা অটো সিলেক্ট করা থাকবে। আপনারা জাস্ট নিচে ট্রান্সফারে ক্লিক করবেন। তারপর এখানে একটুক্ষণ সময় নেবেন। সময় নেওয়ার পর এখানে দেখবেন যে ম্যাক্স নামের অপশন আছে, ম্যাক্সে ক্লিক করে দেবেন। ম্যাক্সে ক্লিক করার পর এখানে নিচে উইথড্র যে অপশনটা আছে, উইথড্রোতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে 0.01 বিএনপি সেটা বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে আপনার ওয়েব3 ওয়ালেটে আসবে, চলে আসবে। এটা একটুক্ষণ টাইম নেবে, 1-2 মিনিটের মতো টাইম নেবে। তারপর অটোমেটিক চলে আসবে আপনাদের ওয়েব3 ওয়ালেটে, ঠিক আছে? আচ্ছা, উইথড্রোতে ক্লিক করার পর আপনাকে একটি কনফার্মেশন চাইবে, কনফার্মেশনটা কনফার্ম করে দিবেন। তারপরে দেখবেন যে আপনাদের উইথড্রোটা কিন্তু প্রসেসিং চলবে। তারপর 30 সেকেন্ডের মাঝে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা গো টু ওয়েব3তে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে 0.01 বিএনবি চলে এসেছে। তো এরপর আপনাদের কাজ হচ্ছে আপনারা ওই যে এই ব্যানারটাতে আবার ক্লিক করে ব্যানারে ঢুকবেন। তারপর কোয়েস্ট 4-এ গিয়ে যে মিন্ট নামের অপশনটা আছে, আপনারা মিন্ট ক্লিক করে দিবেন। মিন্টে ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি পেজ দেখাবে। এখানে দেখবেন আপনাদের কিন্তু ফি খুবই কম যাবে, 0.01 সেন্ট। কিন্তু আপনাদের অ্যাকাউন্টে থাকা লাগবে $6। মানে এটা হচ্ছে খুবই একটা প্যারা। আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে $6, ফি কাটবে মাত্র 1-2 টাকা মতো। এটা কোনো মানে ছিল বলেন? যারা নর্মাল ইউজার তারা কিন্তু এটার জন্য আটকে গেছে। আচ্ছা, যাই হোক। এরপর আপনারা নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এটা সাকসেসফুলি হয়ে যাবে। তারপর এখানে ক্লেম রিওয়ার্ড নেম অপশনটা আছে, এটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন যে এটাও কিন্তু রিওয়ার্ডটা সাকসেসফুলি ক্লেমড হয়ে যাবে, আর আপনাদের এনএফটিটা কিন্তু মিন্ট হয়ে যাবে। তো যারা কোয়েস্ট 4 পর্যন্ত আসতে পারছেন তাদের কিন্তু কাজ এইটুকুই। আর সবার জন্য মেন কাজ হচ্ছে এই যে কোয়েস্ট 3 যেটা ডেইলি ভোট দেওয়া অপশন যেটা, সেটা আপনারা ডেইলি 13 দিন পর্যন্ত একদম ভোট দিয়ে যাবেন, আর কিছু করা লাগবে না। আর উইথড্র আপডেট 13 দিন পরে আসবে ইনশাল্লাহ। আমি গ্রুপে আপডেট জানিয়ে দিব, আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই ভিডিও আপলোড করা হবে। যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, সবাই কাইন্ডলি জয়েন হয়ে যাবেন, সেখানে সব আপডেট দেওয়া হয়। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সবাই জয়েন হয়ে যাবেন।
আর ভিডিওটা খুবই লং হয়েছে সেটা আমিও জানি। এর কারণ হচ্ছে আমি কিন্তু খুবই ভেঙে, ভেঙে বুঝায় দিছি। তো যারা করবেন খুব ভালো করে বুঝবেন এবং খুব মন দিয়ে করবেন, ঠিক আছে? এটাতে কিন্তু মাস্ট $20 থেকে $30 লিখে রাখেন। তো এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।